हरे कृष्णा राधे राधे गौर हरि हरि बोल। जय गोविंद जय राधा रानी राधे राधे। পূজাস ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সকলের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। अखंड मंडलाकारं व्यक्तं जेन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमो। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुरेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुएव च पतितानां पावनैभ्यो वैष्णवेभ्यो नमो नमो। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तबिंद। শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ পরম তত্ত্ব লাভ। আজীবন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্তার মাধ্যমে এবং বিশেষ করে মৃত্যুকালে তাকে স্মরণ করে মানুষ জড়জগতের ঊর্ধ্বে ভগবানের পরম ধাম লাভ করতে পারে। হরে কৃষ্ণ রাধে রাধে। অক্ষর ব্রহ্মযোগের 3 নম্বর শ্লোক। শ্রী ভগবান বাচ অক্ষরং ব্রহ্ম পরম স্বভাবধত্তমুচ্যতে ভূত ভাবোদ্ধ বকর বিসর্গং কর্ম সঙ্গীতং। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, নিত্য বিনাশরহিত চিন্ময় জীবকে বলা হয় ব্রহ্ম এবং তার নিত্য স্বভাবকে বলা হয় আধত্ত। জীবের জড়দেহের উপত্তিকর সংসারিক কর্ম। তাৎপর্য। ব্রহ্ম অবিনশ্বর নিত্য শাশ্বত এবং সর্বদা অপরিবর্তনীয়, কিন্তু এই ব্রহ্মের অতীত হচ্ছেন পরম ব্রহ্ম। ব্রহ্ম বলতে জীবকে বোঝায় এবং পরম ব্রহ্ম বলতে পরমেশ্বর ভগবানকে বোঝায়। জীবের স্বরূপ
তার জড় জগতের স্থিতি থেকে ভিন্ন। জড়চেতনার জীব জড়ের উপর আধিপত্য করতে চায়, কিন্তু পারমার্থমিক চেতনার কৃষ্ণ ভাবনায় তার স্থিতি হচ্ছে ভগবানের সেবা করা। জীব যখন জড়চেতনায় আচ্ছন্ন হয়ে থাকে তখন তাকে জড় জগতে নানা রকম দেহ ধারণ করতে হয়। তাকে বলা হয় কর্ম, অর্থাৎ জড়চেতনার প্রভাবে উৎপন্ন নানাবিধ সৃষ্টি। বৈদিক সাহিত্যেও জীবকে জীবাত্মা ও ব্রহ্ম বলা হয়, কিন্তু কখনোই তাকে পরম ব্রহ্ম বলা হয় না। জীবাত্মা বিভিন্ন অবস্থায় পতিত হয়। কখনো অন্ধকারাচ্ছন্ন জড় প্রকৃতিতে পতিত হয়ে সে নিজেকে জড় পদার্থ বলে মনে করে, আবার কখনো সে নিজের উৎকৃষ্টা পরা প্রকৃতির অন্তর্গত বলে মনে করে, তাই তাকে ভগবানের তটস্থা শক্তি বলে বর্ণনা করা হয়। অপরা ও পরা প্রকৃতিতে তার স্থিতি অনুসারে সে পাঞ্চভৌতিক জড় দেহ অথবা চিন্ময় দেহ প্রাপ্ত হয়। সে জড় প্রকৃতিতে 84 লক্ষ বিভিন্ন দেহের যে কোনো একটি প্রাপ্ত হয়, কিন্তু পরা প্রকৃতিতে তার রূপ একটি। জড় প্রকৃতিতে সে তার কর্ম অনুসারে মানুষ, দেবতা, পশু পাখি আদি বিভিন্ন দেহ প্রাপ্ত হয়। স্বর্গলোকে নানা রকম সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার জন্য সে কখনো কখনো যাগযজ্ঞের অনুষ্ঠানও করে, কিন্তু তার সেই পুণ্য কর্ম ফলগুলি যখন শেষ হয়ে যায় তখন সেই পৃথিবীতে পতিত হয়ে আবার মনুষ্য দেহ ধারণ করে। এই প্রক্রিয়াকে বলা হয় কর্ম। ছান্দোক্য উপনিষদে বৈদিক যাগযজ্ঞের পদ্ধতি বর্ণনা করা হয়েছে। যজ্ঞবেদিতে 5 রকমের অগ্নিকুণ্ডে 5 রকমের অর্ঘ্য প্রদান করা হয়। পঞ্চবিধ অগ্নিকুণ্ডকে বিভিন্ন স্বর্গলোক, মেঘ, পৃথিবী, নর ও নারী রূপে ধারণা করা হয় এবং পঞ্চবিধ যাজ্ঞিক অর্ঘ্যগুলি হচ্ছে বিশ্বাস, চন্দ্রলোকের ভোক্তা, বৃষ্টি, শস্য ও বীর্য। বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে ক্রমে ক্রমে জীবাত্মা বিভিন্ন স্বর্গলোক গমন করতে পারে। তারপর সেই যজ্ঞের ফলে অর্জিত পূর্ণ কর্মফল যখন শেষ হয়ে যায় তখন সে বৃষ্টির মাধ্যমে এই পৃথিবীতে পতিত হয়। তারপর সে শস্য কণায় পরিণত হয়। মানুষ সেই শস্য আহার করে এবং তা বীর্যে পরিণত হয়। তারপর সেই বীর্য নারীকে গর্ভবতী করে। এভাবেই জীবাত্মা আবার মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে যাগযজ্ঞের অনুষ্ঠান পূর্বক একই ক্রিয়ার পুনরাবৃত্তি করে। এভাবেই জীব প্রতিনিয়ত এই জড় জগতে গমনাগমন করতে থাকে। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত অবশ্যই এই ধরনের যজ্ঞানুষ্ঠান পরিহার করেন। তিনি সরাসরিভাবে কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তির পন্থা অবলম্বন করেন এবং ভগবানের কাছে ফিরে যাওয়ার প্রস্তুতি নেন। নির্বিশেষবাদী ভাষ্যকারেরা গীতায় ব্যাখ্যা করে অযৌক্তিকভাবে অনুমান করে যে ব্রহ্ম জড় জগতে জীবরূপ ধারণ করে এবং সেটি প্রমাণ করার জন্য তারা গীতার 15 অধ্যায়ের 7ম শ্লোকের উল্লেখ করে। কিন্তু
এই শ্লোকে জীবাত্মা সম্পর্কে পরমেশ্বর ভগবান এই কথাই বলছেন যে আমরাই নিত্য ভিন্ন অংশ, ভগবানের অনুসদৃশ্য অংশ। জীবাত্মা জড় জগতে পতিত হতে পারে, কিন্তু পরমেশ্বর ভগবান অচ্যুত, কখনো পতিত হয় না। তাই পরম ব্রহ্মের জীবে পরিণত হওয়ার অনুমান গ্রহণযোগ্য নয়। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে বৈদিক সাহিত্যে ব্রহ্ম, জীবাত্মা ও পরম ব্রহ্মকে পরমেশ্বর ভগবান কখনোই এক বলে বর্ণনা করা হয়নি। হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি হরি বল। জয় গোবিন্দ, জয় রাধারানী, রাধে রাধে। আমাদের জীবনের একটাই নাম, একটাই গতি। যে করবে এই পারের গতি তার নাম নাও সারাদিন ভরি, সারাদিন ভরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জীবনে আমাদের কোনো কিছুই থাকবে না, এক সময় সবই চলে যাবে। শুধু যাবে না আমাদের এই হরিনাম। যখন যাব এই পৃথিবী থেকে চলে, তখন ওই একটাই জিনিস সাথে যাবে, সেটা হলো হরির নাম। ওই হরি বসে আছেন উপরে, যিনি পার করবেন। তাই পারের করি ওই একটাই জিনিস, সেটা হচ্ছে নাম সংকীর্তন। হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি হরি বল। জয় গোবিন্দ, জয় রাধা রানী, রাধে রাধে।